গ্রামে বসেও যে কত মজার মজার খাবার খাওয়া যায় সেটা আমাদের সম্পূর্ণই চিন্তার বাহিরে। গ্রামও কোনো অংশে পিছিয়ে নেই শহরের মজার মজার রেসিপি থেকে। সো হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবার একটা মজার রেসিপি নিয়ে আসছি। আশা করছি আজকের রেসিপিটাও সবার কাছে ভালো লাগবে। কোনো প্রকার এক্সট্রা খরচ ছাড়াই হাতে মাত্র 5 মিনিট সময় নিয়ে এই মজার রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। প্রথমে একটা কড়াই চুলায় বসিয়ে দিয়ে এখানে আমি হাফ কেজির মতো লিকুইড দুধ ব্যবহার করেছি। এখানে আমি গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের লিকুইড দুধ কিংবা পাউডার দুধ পানির সাথে মিক্স করে ব্যবহার করতে পারেন। এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে একটা এলাচ ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন, আর এলাচের পরিবর্তে কিন্তু ভ্যানিলা এসেন্সও ব্যবহার করা যাবে। দুধটাকে আমি ঘন করে জাল করে নিব, মানে আধা কেজি দুধকে আমি এখানে 250 গ্রাম করে নিব। দুধটা ভালো করে জাল হয়ে গেলে আমি এটা ঠান্ডা করতে দিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি আর সামান্য একটু লবণ ব্যবহার করেছি চিনির স্বাদটা ব্যালেন্স রাখার জন্য। এরপরে যে আমি ব্লেন্ডারে জারে দুটো ডিম নিয়ে নিচ্ছি এবং এই দুইটা ডিম ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড হতে হতে আমি কিছু পাউরুটি একটা বাটিতে ছোট ছোট টুকরা করে সেট করে নিয়েছি, আর যে দুটো ডিম আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই ব্লেন্ড করা ডিম পাউরুটির উপরে ছেড়ে দিয়েছি। ডিমে যতটুকু লবণ প্রয়োজন আমি ঠিক ততটুকু সামান্য একটু লবণ ব্যবহার করেছি। এই পর্যায়ে যে দুধটা আমি জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম সেটা এখন পাউরুটির উপর দিয়ে দিচ্ছি। তবে চেষ্টা করবেন এখানে একটু ক্রিম দুধ ব্যবহার করার জন্য বা পাউডার দুধ ব্যবহার করার জন্য, তাহলে কিন্তু খাবারের টেস্ট আরো 3 গুণ বেড়ে যাবে। খাবারটা দেখতে কিন্তু এখনই সেই লোভনীয় লাগছে। এখানে যদি কাঁচা ডিম ব্যবহার না করা হতো তাহলে কিন্তু এ পর্যায়ে খাওয়া যেত। আপনারা যদি দুধে এলাচ ব্যবহার না করেন তখন এই পর্যায়ের উপর দিয়ে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবেন। আমি রাইস কুকারে সামান্য পানি দিয়ে পানিটা গরম করে নিচ্ছি এবং এই রাইস কুকারেই হচ্ছে আমি বাটিটা সেট করে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে রাইস কুকারের পরিবর্তে চুলায়, কড়াইতে বা কোনো পাত্রে এটা সেট করে নিতে পারেন। এরপর আমি রাইস কুকারে ঢাকনা দিয়ে এটা 10 মিনিটের মতো কুক করে নেব। 10 মিনিটের বেশি 1 মিনিটও লাগবে না, বরং তার আগেই আমার এটা কুক হয়ে গিয়েছে। আর কালারটা কিন্তু একদম এ পর্যায়ে আরো দারুণ আসছে। এখানে একটা কথা বলি, যেহেতু দুধের সাথে পাউরুটিটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর এটা কিন্তু আমি শেপটা একদম যেভাবে ছিল সেভাবে রেখেছি। আপনারা চাইলে কিন্তু এটা পুরোটা দুধের সাথে একদম গলিয়ে একদম ফিনিশ করে দিতে পারতেন। আমি এভাবে রেখেছি কারণ পাউরুটির পাশে যে ব্রাউন কালার যে কালারটা এরকম করে দিলে উপরে কালারটা খুব সুন্দরভাবে আসে আর ডেজার্টটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি যে কাঠির গায়ে লাগে কিনা, কিন্তু কোনো অংশেই লাগে না, একদম ক্লিন হয়ে কাঠিটা চলে আসছে। তার মানে আমার ডেজার্টটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি রাইস কুকার থেকে বাটিটা তুলে চারপাশে ছুরি দিয়ে কেটে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এখন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এবং এটা আমাদের খাওয়ার পালা। এটা খাওয়ার জন্য মোর যে সাউফনা আছে ওরা কিন্তু বইয়ে রয়েছে আর অগোদারের প্রথম টেস্ট করা হচ্ছে খাইতে কেমন লাগে। তবে মোর মাই একমাত্র পিঠা ছাড়া কোনো মিষ্টি খাবারই খায় না, সবার জন্য কাটতে বসে গেছে। এই মজার ডেজার্টটি খুব কম সময় নিয়ে আপনারা কিন্তু আপনাদের বাসায় নতুন অতিথি আসলে কিংবা যে কোনো ধরনের গায়ে হলুদের অনুষ্ঠান হতে পারে কিংবা বিয়ের অনুষ্ঠান হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন। খেতে যেরকম মজার আর দেখতেও কিন্তু সেই লোক। তবে এটা চেষ্টা করবেন ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে, কারণ এটা ঠান্ডা করে খেলে এটা বেশি মজার হয়। তো কেমন লেগেছে আমাদের আজকের এই রেসিপিটি? আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আমাদের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজ ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।